ছাগল নিয়ে খুব ইয়ে হচ্ছে। তোকে খুঁজে খুঁজে পাই না রে, তুই কোথায় থাকিস সারাদিন? আরে কি করছো ছাগল নিয়ে? আর বলো না, আমাদের এত বড় গোয়াল ঘর, যদি ছাগল যদি গোয়ালে ঢুকে যায় 1 ঘন্টা টাইম লাগে খুঁজে পেতে। বাবা বিরাট ঢপবাজ মহিলা রে। দাদা তোমাকে আমি দেখাচ্ছি, তাই বুঝি? হ্যাঁ গো, জানো আগেকার দিনে না আমাদের গোয়াল ঘর ছিল, আমার দাদু বানিয়ে গিয়েছিল গোয়াল ঘর। তো এমনই গোয়াল ঘর বানানো ছিল, ছাগল যদি প্রথম দরজা দিয়ে ঢুকতো না, বাচ্চা ছাগল প্রথম দরজা দিয়ে ঢুকলে শেষ দরজায় বেরোতে গেলে না ছানা হয়ে তারপরে বেরোতো। এত বড় গোয়াল ঘর ছিল জানো? তাই বুঝি? হ্যাঁ, ওই রকম গোয়াল ছিল আমার দাদুর আমলে, জানো? সত্যি আগেকার দিনে কথাই একদম আলাদা। আমার দাদুও জানো তো, যখন আমার দাদুদের বাড়িতে জামা কাপড়ে ভর্তি হয়ে যেত, ভিজে জামা কাপড়, আর আকাশে প্রচুর মেঘ করতো, ভিজে জামা কাপড় তো শুকোতে হবে, দাদুর একটা বিশাল বড় লগা ছিল, সেই লগা করে আকাশে যেই মেঘগুলো করে থাকতো, মেঘগুলোকে সব সরিয়ে দিত, দিয়ে রোদ বেরোতো, দিয়ে জামা কাপড় শুকোতো, বুঝলে? তোমার দেখছি আমার থেকে বেশি জানো, এরকম আবার হয়? হ্যাঁ গো, বিশ্বাস করো। হ্যাঁ, সে নয় আমি তোমার কথাটা বিশ্বাস করলাম। তা এই মাটি থেকে নিয়ে একদম আকাশ ছুঁয়ে যেত, মানে আকাশ যখন টেনে টেনে লগাই করে সরাতো, তার মানে সেই লগা তো বিরাট লগা গো। তা সেই লগা তোমার দাদু রাখতো কোথায়? কেন, তোমার দাদুর তো বিশাল বড় গোয়াল ছিল, প্রথম গেট দিয়ে যখন বাচ্চা ছাগল ঢুকতো, লাস্টের গেট দিয়ে সে ছানা সমেত নিয়ে বেরোতো, সেই গোয়াল ঘরেই পাদারে রেখে দিত আমার দাদুর লগাটা, বুঝলে? কাজে থাকা যাবে না গো। বেটা আমার কাছে বড় বড় ডায়লগ দিতে এসছে।